এবার হুতিদের ভয়ঙ্কর সব আক্রমণের শিকার হল যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর ড্রোন MQ-9 রিপার। হুতিদের হামলায় ভূপাতিত হয়েছে $30 মিলিয়ন মূল্যের শক্তিশালী এই ড্রোন। লড়াকু হুতি বাহিনীর কাছে এবার যেন পাত্তাই পাচ্ছে না যুক্তরাষ্ট্র। ইয়েমেনের উপর আক্রমণের ফল এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন সামরিক বাহিনী। ইয়েমেনের এই প্রতিরোধ গোষ্ঠী এবার যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর ড্রোন ভূপাতিত করে তাদের সক্ষমতার জানান দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের আকাশ বিমান প্রতিরক্ষা বাহিনী হাজ্জা প্রদেশের আকাশ সীমায় সামরিক অভিযান চালানোর সময় MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করে। এই ধরনের প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $30 মিলিয়ন। এটি 40,000 ফুটের বেশি উচ্চতায় 30 ঘন্টার বেশি সময় ধরে উঠতে পারে। হুতির দাবি অনুযায়ী গত এক দশকে তারা 26টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। আর এপ্রিল মাসে এই নিয়ে 7টি মার্কিন ড্রোন ভূপাতিত করল হুতি গোষ্ঠী। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়। এটি এই মাসে ধ্বংস করা 7ম MQ-9 রিপার ড্রোন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার রাতে লোহিত সাগরের কামারান দ্বীপ লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়। পশ্চিম ইয়েমেনের আল সালিব জেলায় 2টি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির উত্তরে সাদাব প্রদেশের আল সালিব জেলাতেও 4টি বিমান হামলা হয়। হুতি বাহিনীর কথা হলো, ইসরায়েল যখন গাজায় যুদ্ধ শেষ করবে তখনই তারা ক্ষান্ত হবে, না হয় তাদের পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে। এই বছরের শুরুতে গাজায় 2 মাসের যুদ্ধবিরতির সময় হুতি গোষ্ঠী জাহাজে আক্রমণ বন্ধ করে দেয়, কিন্তু গত মাসে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিন অঞ্চলটিতে আবারও হামলা শুরু করার পর ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীকে লোহিত সাগর অবরোধ করার অঙ্গীকার করে। এদিকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। স্থানীয় সময় বুধবার ভোর 4টার কিছু পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হাইফা ক্লাউব ও গালিলি সাগরের পশ্চিমে অবস্থিত এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা বাজানো হয়। আত্মরক্ষার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে থাকে। ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনাকারীরা বৃষ্টির মতো বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ধারণা করা হয় ক্ষেপণাস্ত্রটি রামার দ্বীপে বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়, যদিও ইসরায়েল দখলদার বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করে। 2023 সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে হুতিরা ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোতে আক্রমণ শুরু করে। গেল জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর জাহাজে হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছিল হুতিরা, যদিও পুনরায় হামলা চালিয়ে একতরফাভাবে সেই চুক্তি ভঙ্গ করে নেতানিয়াহু বাহিনী।